ম্যাডাম হচ্ছে এবারের কেয়ারটেকার হৃদয়। নাইস টু মিট ইউ। ইয়ে ম্যাডাম, আপনার এত সুন্দর হাত আমার এই ময়লা হাতের সাথে মিলালে আপনার হাত ময়লা হয়ে যাবে। তার চেয়ে কাজ করি, আপনাকে একটা কবিতা শুনে। কবিতা? জি ম্যাডাম। ইন্টারেস্টিং, বলো। সূর্যমুখী শুধু সূর্যকে দেখে দেখে হাসতে চায়, তুমি এলে তাই একটা কথাই তোমাকে ভেবে মন থেকে আসতে চায়। ভালোবাসতে চায়, ভালোবাসতে চায়। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। চল সোনিয়া। হৃদয়, রোমানে এত রাতে বাড়ি ফিরতে পারবে না, তুই ওকে পৌঁছে দিয়ে আয়। জি মা। চল মা। চলুন ম্যাডাম। তুমি কবিতাও জানো নাকি? না, তবে সুন্দরী মেয়েদের দেখলে কবি হয়ে যাই, মনে একটু একটু কবিতার ভাব এসে যায়। ও, তার মানে আমি দেখতে সুন্দর না? আরে তুমি দেখতে সুন্দর না কে বললো? কই, আমাকে দেখে কখনো কবিতা বলনি তো? আচ্ছা। আরে ম্যাডাম, আপনাকে দেখার পর থেকে তো শুধু ঠোকাঠুকিতেই সময় কেটে গেছে, কবিতা বলার সময় পেলাম কোথায়? এখন শুনবেন? শুনুন। তুমি মাটি হলে বন্ধু, আমি হব নীলাকাশ। তুমি জানালা হলে বন্ধু, আমি হব দক্ষিণা বাতাস। কি হলো ম্যাডাম, বাড়ি যাবেন না? হ্যাঁ চলো। তো চলুন। এবার বুঝলেন তো কে আসল পাগল? মাথার তার সবগুলো ছিঁড়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ম্যাডাম। সোনিয়া, তোর জন্যই গাড়িটা কিনেছি। এই নতুন গাড়ি করে তুই অফিসে যাবি। হ্যালো। আমাকে তুমি চিনবে না, তবে তোমার জীবন বাঁচানোর জন্য তোমাকে একটা গোপন খবর দিচ্ছি। খবর? হ্যাঁ, তোমার পালিত মা শাহানা চৌধুরী তোমার বাবার রেখে যাওয়া সব সম্পত্তিগুলো মেরে দিতে এতদিন তোমাকে বিদেশে রেখেছিল। এখন তুমি ফিরে এসেছো জেনেই তোমাকে মারার প্ল্যান চলছে। তোমাকে যে গাড়িতে করে অফিসে নিয়ে যাবে সেই গাড়িতে একটা বোম লাগানো আছে। কি আছে মা? এক স্টুপিড ফোন করে আমার মনটাই খারাপ করে দিয়েছে। কি বলেছে? বলেছে যে গাড়িতে করে আমাকে অফিসে নিয়ে যাবে সে গাড়িতে একটা বোম লাগানো আছে। তুমি নাকি আমাকে মেরে ফেলতে চাও? গাড়িতে বোম? কি বললেন ম্যাডাম, গাড়িতে বোম? আরে না, ওসব আমি বিশ্বাস করি না। উঠবেন না, আপনার যদি কিছু হয়ে যায়, হে আল্লাহ, কোথায় মুখ দেখাবো? হ্যাঁ, কোথায় বোম, কোথায় বোম? হে আল্লাহ, বোম, বোম কোথায়? হ্যাঁ, এই সরো। এই যে বোম, এত বড় বোম, বোম যেত, উড়ে যেত। হে আল্লাহ, কি হবে, কি হবে? ম্যাডামের যদি কিছু হয়ে যেত, আল্লাহ। মা, সোনিয়া, মা, তোমার স্পেশাল গাড়ি আমার জীবনটা শেষ করে দিচ্ছিল। এখন দেখছি ছেলেটা মিথ্যে বলেনি। এসব মনে হচ্ছে একটা ষড়যন্ত্র। আয় আমার গাড়িতে আয়। না, আজ আর আমি অফিসে যাব না। বাকি সাহেব। জি ম্যাডাম। বোমটা গাড়ি থেকে সরানোর ব্যবস্থা করুন। কেমন হলো কাজটা ভাইজান? ফাটাফাটি। পয়লা রাতে বিড়াল মারার গল্প শুনেছিলাম, আজ নিজ চোখে দেখলাম। ঢাকায় এসে সোনিয়ার মনটা বিষিয়ে গেছে, এই বিষটা ওর মনে আরো ঢালতে হবে। তুমি ভেবো না ভাইজান, মাত্র পেট্রোল ঢেলেছি, সময় মতো আগুন দিলেই দাও দাও করে আগুন জ্বলে উঠবে। তখন সোনিয়ার মনে ঢুকে প্রেমের পানি ঢালবি। আচ্ছা,
মা আমাকে খুব তাড়াতাড়ি ডাইনিং টেবিলে আসতে বললো কেন? আপামনি, মেম সাহেব মনে হয় আপনারে স্পেশাল কিছু খাওয়াইবো। হ্যালো, আমার কথা তোমার বিশ্বাস হয়েছে তো? তুমি কে? আমি তোমার বন্ধু। বন্ধু হলে সামনে আসো না কেন? তোমার সামনে এলে তোমার মা আমাকে চিনে ফেলবে, তখন তোমাকে আমি আর সাবধান করতে পারবো না। শোনো, তোমার মা আজকে তোমাকে স্পেশাল ফিরনি খেতে দেবে, কিন্তু কিন্তু কি? তুমি খাবে না। কেন? আমি যতটুকু জেনেছি, প্রথম অপারেশনে ব্যর্থ হবার পর তোমার পালি তোমার ফিরনির ভিতর বিষ মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছে। খাওয়ার আগে একটু পরীক্ষা করে নিও, কারণ সাবধানের মান নেই। টেক কেয়ার। হ্যালো হ্যালো হ্যালো, দাও। ছোটবেলায় এই ফিরনি কি পছন্দ করতিস? এতদিন বিদেশে ছিলি, তোর ফিরনি খাওয়া হয়নি। আজ মন ভরে খা। খামা। তোমার পালি তোমার ফিরনির ভিতর বিষ মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছে। খাওয়ার আগে একটু পরীক্ষা করে নিও। মা, তোমার স্পেশাল ফিরনি আর একটু হলে আমার জীবন শেষ করে দিচ্ছিল। না না সোনিয়া, আমার এখানে আর থাকা ঠিক হবে না। সোনিয়া, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। আমি আসার পর তুমি আমাকে স্পেশাল গাড়িতে উঠাতে চাইছো, যার মধ্যে বোম ফিট করা ছিল। আমাকে তুমি স্পেশাল ফিরনি খাওয়াতে চাইছো, যার মধ্যে বিষ মাখা। মানে আমার মনে হয় এইসব ষড়যন্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষড়যন্ত্র। কেউ চাইছে ষড়যন্ত্র করে আমার জীবনটা শেষ করতে। কিন্তু কে চাইবে তোকে মারতে? সেটাই তো প্রশ্ন। কে চাইছে আমাকে মারতে? আমি মরলে কার ফায়দা হতে পারত? আমি মরে গেলে কে আমার সব সম্পত্তির মালিক হতে পারে? আমি আর এ বাড়িতে থাকবো না। এখানে থাকা মানে তোমরা আমাকে আরো বিপদে ফেলে দেবে। আমি তোকে বিপদে ফেলে দেব? হ্যাঁ, আজ মনে হচ্ছে তুমি আমার ফিরে আসায় খুশি হওনি। আমি ফিরে আসায় তোমার এই সম্পত্তির মালিক হওয়াটা পিছিয়ে গেছে সোনিয়া। কিন্তু কোনো ষড়যন্ত্র করে কেউ আমার সম্পত্তি দখল করতে পারবে না। কাল থেকে আমি অফিসে বসবো। ম্যাডাম শুনুন, মাকে ভুল বুঝবেন না। মা আপনাকে অনেক ভালোবাসে। মা কোনোদিনই সন্তানের ক্ষতি করতে পারে না। শাট আপ, জাস্ট শাট আপ। আমাদের ফ্যামিলির ব্যাপারে তুমি নাক গলাবে না। বিদেশ থেকে এসেই মাকে কাঁদালেন? আরে ম্যাডাম, মায়ের এক ফোঁটা দুধের দাম আপনার সারা দেহের চামড়া কেটে দিলেও শোধ হবে না। মা তুমি কেঁদো না মা, আমি আছি না। আমি তোমার সমস্ত দুঃখ দূর করে দেব মা। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আরে তুই তো পোলাপার মানুষ, কিছুই বুঝিস না। আমি যা বলছিলাম, এবার আমাদের বাবার আশা পূরণ হবে। আমি খুব খুশি হয়েছি। এই প্রথম তুই একটা ভালো কাজ করেছিস। সোনিয়ার ঘর থেকে বিশ্বাস উঠেছে, মা মেয়ের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। শুনেছি কাল থেকে সোনিয়া অফিসে বসবে। আর অফিসে বসলেই শাহানা চৌধুরীর একটা গোপন অ্যাকাউন্ট ওকে দেখিয়ে সোনিয়ার মনের সন্দেহ আরো গভীর করে দিব। হোয়াট? গোপন অ্যাকাউন্ট? 1,40,00,000 টাকার গোপন অ্যাকাউন্ট? আপনার বাবার পরিশ্রমের ফসল এই মিল। সেই পরিশ্রমের টাকা জলের মতো করে খরচ করে যাচ্ছে, কেউ নজর দিচ্ছে না। রক্ষক যদি ভক্ষক হয়, তবে কথাই বলে না, সরকারি মাল দরিয়াতে ঢাল। না, এটা সরকারি মাল না, আমার বাবার টাকা। এই টাকা দিয়ে উনি কি করেছেন আমাকে জানতে হবে। নিন, এখানে 5 লাখ টাকা আছে। আচ্ছা, কাজটা শেষ হতে আর কতদিন লাগবে? ম্যাডাম, আরো প্রায় 1 মাস লাগবে।
একটু তাড়াতাড়ি করুন। আর শুনুন, এখন সোনিয়া চলে এসেছে, ও যেন জানতে না না পারে। ম্যাডাম, আজ পর্যন্ত কেউ জানেনি, আর সোনিয়া ম্যাডামও জানতে পারবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি জেনে ফেলেছি মা। খবরদার, তুইও কাউকে কিছু বলবি না। ঠিক আছে, বলবো না। না, আমার মাথা ছুঁয়ে কথা দে। আচ্ছা। কি হচ্ছে? আমাকে লুকিয়ে কি কসম কাটাকাটি হচ্ছে? না মা, তোর কাছে আমার কি লুকোবার আছে? আছে আছে, অনেক কিছুই আছে। অফিসের হিসেব দেখতে গিয়ে একটা গোপন অ্যাকাউন্টে দেখলাম 1,40,00,000 টাকা, যার কোনো হিসাবই নেই, সব তোমার নামে গোপনে। শেষ বয়সের জন্য সরিয়ে রেখেছো বুঝি? টাকা খরচ করার সম্পূর্ণ অধিকার তোমার আছে, কারণ সম্পত্তি আমার হলেও বাবা তোমাকে দিয়ে গেছে। কিন্তু অফিস চালাতে গেলে তার একটা হিসেব থাকা দরকার। হ্যাঁ, তুমি খরচ করেছো বলো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোন খাতে খরচ করলে তার যদি একটা হিসেব দিতে, তাহলে ঝামেলাটাও চুকে যেত, গোপনীয়তাটাও শেষ হয়ে যেত। মা আপনার কাছে টাকার হিসাব দেবে? আরে আপনি বড় না মা বড়? Shut up! তোমার আর ধমকের নাটক করতে হবে না। টাকার হিসেব চাওয়ার জন্য চাকর বাকরের কাছে এরকম কথা শুনতে হবে জানলে আমি হিসেব চাইতাম না। না না, তুই টাকার হিসেব চাইবি না কেন? তোর অধিকার আছে। কিন্তু ওই টাকা আমি কোন খাতে খরচ করেছি তা আমি তোকে এখন বলবো না, 1 মাস পরে তুই সব জানতে পারবি। ম্যাডাম শুনলেন তো? এবার যান, শান্ত হয়ে ঘুমান গিয়ে। আমার মা কোনো টাকা অপব্যয় করে না, করতে পারে না। ও ইউ শাট আপ! কাকে তুই মা বলছিস? হ্যাঁ, মালিককে মা ডেকে তুই ফায়দা নিতে চাস? ইডিয়েট! তোর না আছে কোনো বংশ পরিচয়, না আছে বাবা মার ঠিকানা, তুই আমার মাকে মা ডেকে আমার সাথে এসেছিস পাল্লা দিতে? আরে রাখো রাখো, তোমার মতো বাজে মনের মেয়ের সাথে পাল্লা দেবার কোনো ইচ্ছেই আমার নেই। আমি চেয়েছিলাম মার সম্পর্কে তোমার ভুল ধারণা ভাঙতে। ভুল ধারণা? কিসের ভুল ধারণা? যে মা স্পেশাল গাড়িতে বোম ফিট করে রাখে, যে মা স্পেশাল ফিন্নি বানিয়ে তার মধ্যে বিষ ঢেলে রাখে, যে মা অফিসের 1,40,00,000 টাকার কোনো হিসাব দেয় না, সে মায়ের ব্যাপারে আমার ভুল ধারণা ভেঙে গেছে। মা, মা, মা তুমি মন খারাপ করো না, মা মন খারাপ করো না। এই হয় আসলে, যার মা নেই সে মায়ের দুঃখ বোঝে, আর যার মা আছে সে মায়ের দুঃখ বোঝে না। ও একটা বাজে মেয়ে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে বাজে মেয়ে বলিস? চলে যা এখান থেকে। আমি এখানে থাকতে আসিনি মা, এখানে থাকতে আসিনি। এই শহরে যেদিন প্রথম এলাম সেদিন তোমার সাথে দেখা হয়ে গেল। জন্মের পর কোনোদিন মায়ের মুখ দেখিনি তো, তোমাকে দেখার পর মনে হলো মা বুঝি এমনই হয়। কখন যে নিজের অজান্তে তোমাকে আমার মায়ের আসনে বসিয়েছি তা আমিও বুঝিনি মা। আর তাই তোমাকে কেউ কিছু বললে আমার শরীরের রক্ত টকবক করে ওঠে মা। আমি সহ্য করতে পারি না। আমার কি যেন হয়ে যায়, কেন এমন হয় আমি নিজেও জানি না। আজ তুমি যখন চলে যেতে বলেছ তখন আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই মা, এই বাড়িটা এখন জাহান্নাম হয়ে গেছে। এই জাহান্নামে আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। হৃদয়,
দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাদুর কাছে। তোর কোথাও যাওয়া হবে না। তুমিই তো বলেছো। রাগ করে বলেছি। ছেলে কি মার উপরে রাগ করতে পারে? বল পারে? তুমি আমাকে মারলে কেন? জ্ঞান হওয়ার পর দাদু কোনোদিন আমাকে ফুলের টোকাও দেয়নি, আজ তুমি আমাকে মারলে। আচ্ছা, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমার কাছে মাপ চাওয়ার আগে আমাকে তুমি গলা টিপে মেরে ফেলো মা। না না মাগো, মাগো, দুনিয়াতে যেন কোনো মায়ের এমন ছেলে জন্ম না হয় যে ছেলের কাছে মায়ের মাপ চাইতে হয়। কি করব? তুই আমার উপর রাগ করে চলে যাচ্ছিস। যাব না মা, বলো আমাকে কি করতে হবে। সবার মন তুই জয় করে নিয়েছিস, আর সোনিয়ার মন তুই জয় করতে পারবি না? ও বিদেশে মানুষ হয়েছে, ওর মনে কি সন্দেহ ঢুকিয়েছে। তুই যেমন করে পারিস সোনিয়ার মন জয় করে নে। পারবি না বাবা? হ্যাঁ, বলো কি মা? আরে তুমি বললে তো হিমালয় জয় করতে পারি। আরে তো সামান্য একটা মেয়ের মন, পানির মতো। ওর মনে যত শ্যাওলা জমেছে আমি ধুয়ে মুছে সব সাফ করে দেব। আসলে আমি মদ খাই না। হাউ ফানি! তুমি বিদেশে বড় হয়েছো আর ড্রিঙ্ক করো না? না না, কোনোদিনই করিনি। সো হোয়াট, আজ খাও, খেয়ে দেখো, মনটা একদম ঝরঝরে হয়ে যাবে। মনের ভেতর যত চিন্তা আছে সব দূর হয়ে যাবে, ফুরফুর করে আকাশে ভেসে বেড়াবে। খাও প্লিজ। কিন্তু আরে খাও না প্লিজ। আরে না 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 না, বাঙালি মেয়ে মানুষ হয়ে মদ খাবে এটা ঠিক না। আরে মানুষ দেখতে বলবে এ কেমন মায়ের মেয়ে যে মদ খায়, নিজের মেয়েকে সামলে রাখতে পারে না। আমার মায়ের বদনাম হবে এমন কোন কাজ আমি তোমাকে করতে দেব না। শাট আপ, ইটস নট ইওর হেডেক। আরে কাকে তুমি কি বলছো? ও ইংরেজির কি বুঝবে, একটা খ্যাত ইলিটারেট। Excuse me, brother. What do you mean by illiterate? You rascal. Tell me, drinking alcohol is literacy? Hey, this is not your business. It's my personal matter. What do you mean by personal matter? You belongs to your family. If you do any wrong, your family will suffer for that. তোমাকে আমি মদ খেতে দেব না। তুমি মদ খেলে মায়ের মনে জ্বালা হবে, আর মায়ের মনে জ্বালা হয় এমন কাজ আমি তোমাকে করতে দেব না। প্রয়োজনে আমি তোমাকে আদর দেব, সোহাগ দেব, আমি হব তোমার সোনিয়া। আরে ভাইজান, রাখেন, এইখানেই বসে। ওরা এখন আসছে না কেন? আপনি ভাববেন না ম্যাডাম, হৃদয় ভাই যখন গেছে তখন সোনিয়া আপামনিকে ঠিকই ধরে নিয়ে আসবে। মা, মা, এসব কি হচ্ছে? মা, ছাড়ো আমাকে। ছাড়বো? এই যে ছাড়লাম। তোর এত বড় সাহস, আমাকে অপমান করিস? আরে অপমান না, অপমান না, আমি তো আপনার মান রেখেছি। কোন ভদ্রবাড়ির মেয়ে পরপুরুষের সাথে ওইসব পান করে না। মদ? হ্যাঁ মা। আরে গিয়ে দেখি বাকের খানের ওই শয়তান ছেলে, বাঙালি কুত্তার কি যেন নাম, অ্যালবার্ট খান। অ্যালবার্ট খান ম্যাডামকে মদ খাওয়াচ্ছেন। 100 বার খাবো, তাতে তোর কি? অশিক্ষিত মূর্খ। চাপ। এই, তুই কি পাস করেছিস? আরে তোর ওই বিলাত পাস আমাদের এখানে ঠেঙ্গারও কাজে লাগবে না। আরে তুই তো সামান্য মায়ের মনটাই রক্ষা করতে পারিস না। বিলেত পাস করে তুই তো বাঙালির সংস্কৃতিকেই নষ্ট করে ফেলেছিস। তোর ওই বিলেত পাস দিয়ে কি হবে? আরে যে সন্তান তার মাকে সম্মান দেখাতে জানে না, তার বিলেত পাস কেন? আরে বড় বড় পাস করো, কোনো লাভ হবে না। তোকে আমি দেখে নেব, আমার পাশ করা
আমি তোকে দেখিয়ে দেব। আরে যা যা, কত মেম সাহেব দেখেছিস, খালি মায়ের সন্তান বলে, নইলে তোর হাত পা গুঁড়ো করে এতক্ষণ আমি ট্যালকম পাউডার বানিয়ে ফেলতাম। হ্যাঁ রে, ওই ছেলেটার সাথে তোর দেখা হয় না? হ্যাঁ, প্রতিদিনই দেখা হয়। একবার বাড়িতে আসতে বলিস, ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে করছে। দেখতে চাইলে আপুর বুকে মাথা রাখলে দেখতে পাবে। আই মানে? হ্যাঁ মা, এতদিনে ওই ছেলে আপুর বুকের মধ্যে বাসা বেঁধেছে। সুমনা, সুমনা, ওই যে নাম নিতে নিতেই চলে এসেছে। আপনি বাঁচবেন অনেকদিন। আমার বাঁচা মরার কথা ভাবছি না, ভাবছি অন্য একটি কথা। খালাম্মা, 1 মিনিট। সুমনা, একটু এদিকে এসো তো। বাই বাই। আচ্ছা, মেয়েদের মন কি করে জয় করা যায় বলো তো? আরে সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, অলরেডি আপনি আপার মন জয় করে ফেলেছেন। আরে না না, তোমার আপার মনের কথা বলছি না, বলছি আরেকটা মেয়ের কথা। আরেকটা মেয়ে? আবার কোন মেয়ের মন জয় করতে চান? হ্যাঁ, সোনিয়া, 3rd ক্লাস একটা মেয়ে। কিন্তু কি করব, মার চোখে পানি। সোনিয়ার জন্য মা সারাক্ষণ কাঁদে, আর মা আমাকে বলেছে সোনিয়ার মন জয় করতে। তুমিও তো মেয়ে, বলো তো কি করলে তোমরা খুশি হও? মেয়েদের মন জয় করতে হলে বেশি বেশি প্রশংসা করতে হয়। কি? হ্যাঁ, মোনালিসাও তোমার কাছে হার মেনে যাবে। তুমি হাসলে মনে হয় ওই আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। তোমার মেঘের মতো চুল, পূর্ণিমার চাঁদের মতো মুখ, মনে হয় সারা বিশ্বে এমন সুন্দরী আর কোথাও নেই। মনে হয় পোমপাট্টিতে কাজ হয়েছে। কি বললে? না না, বললাম তোমার চোখ দুটো একদম হরিণের চোখের মতো। বুকের ভেতর খুশি খুশি লাগছে। শালা, এইসব মিথ্যে কথা শুনলে সব মেয়েরাই খুশি হয়। তুমি বলতে চাও আমি পূর্ণিমার চাঁদের মতো না? আমার ঠোঁট কমলা লেবুর মতো না? আমার হাসি মোনালিসার হাসির মতো না? আমার চোখ হরিণের চোখের মতো না? পাগল নাকি? আরে বাপ, এগুলোর একটার মতো তুমি না। কিন্তু কি করব, মেয়েদের মন জয় করতে নাকি ভুরি ভুরি মিথ্যে কথা বলতে হয়। এখন খুশি হয়েছ তো? আরে বাবা, তোকে আমি দেখে নেব। কিছুই করতে পারবে না, কিন্তু আমি ইচ্ছে করলে তোমার অনেক কিছুই করতে পারবো। কিন্তু তোমার মতো একটা ফাত্রা মেয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি মাকে শুধু কথা দিয়েছি তোমার মন জয় করব। আজ তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একদিন তুমি আমার পেছনে পেছনে ঘুরবে, আমাকে ভালোবাসবে। এটা আমার ওয়াদা। মা, তোমার 2 টাকার রাস্তার ছেলে আমার মন জয় করতে চায়, কত বড় সাহস! আমি ওর চাকরি নট করে দিয়েছি। তুমি চাকরি থেকে নট করো আর যাই করো, এই হৃদয়কে তোমার ওই হৃদয় থেকে কোনোদিনই বের করতে পারবে না। আমার হৃদয়ে তোর মতো ভিখেরি হৃদয় কোনোদিনই প্রবেশ করতে পারবে না। নো এন্ট্রি, আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ better understand. Yes, ma'am. I understand better than you. But you can't understand what is called beggar. মানে ভিখারি। হ্যাঁ, আমি ভিখারি, তবে টাকার নই। আমি চাই মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা।
যা তোমার ওই কোটি টাকা দিয়েও কোনোদিন কিনতে পারবে না, যা তুমি পেয়েও হারাচ্ছ। আমি এখন আর তোর চাকরি করি না যে কথায় কথায় গায়ে হাত তুলবি, তবে এই হাতটা যত্ন করে আগলে রাখিস, কারণ আমার গলায় মালা পরাবার জন্য খুব তাড়াতাড়ি লাগবে। তোর গলায় মালা নয়, তোর হাতে হাত করা পরাবার জন্য এই হাত সবসময় প্রস্তুত থাকবে। রাবেশ, হৃদয় থাক, আমি এনজয় করতে হবে না। কখন রাগের মাথায় কি করে ফেলবে তখন। আরে না মা, শোনো, যে মেঘ যত গর্জে তত বর্ষে না, এটা খনার বচন। আর আমার বচন শুনে রাখো, তোমার মেয়ের মন জয় না করা পর্যন্ত জেল কেন, মৃত্যুকেও আমি ভয় পাই না। তুমি নিশ্চিন্তে থাকো মা, ওকে আমি ভালো মানুষ বানাবোই। আপনি আমাকে তাড়া করছেন কেন? তোমার কথা মতো সোনিয়ার প্রশংসা করতে গিয়ে আমি সব সত্যি কথা বলে ফেললাম, ব্যাস অমনি আমাকে এক থাপ্পড়। ওই তো ওটাই সব গন্ডগোল, যখন মিথ্যে বলবেন তখন মিথ্যেই বলবেন, বুঝলেন? আরে যে কখনো হাসে না তাকে কেমন করে বলি যে তোমার হাসি মোনালিসার মতো? অন্য কোনো পথ থাকতে বলো। আরেকটা পথ আছে। কি? আপনি যদি কোনো মেয়েকে অবহেলা করেন তাহলে আপনার প্রতি তার আগ্রহ বেড়ে যাবে। একটা বইতে পড়েছিলাম, মেয়েরা হচ্ছে ছায়ার মতো, ধরতে যাবে অমনি সামনে চলে যাবে, ছেড়ে দাও পেছন পেছন আসবে। রাইট। আপনি একটা কাজ করেন, এখন থেকে ওই মেয়েকে দেখিয়ে অন্য মেয়ের সাথে চুটিয়ে প্রেম করতে থাকেন, দেখবেন ওই মেয়ের মনে একদম জ্বালা শুরু হয়ে গেছে। ঠিক বলেছ। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ভেরি মাচ। দোস্ত, এটা তুমি কি করো? এটা তো মোর। সরি, রং নাম্বার। ভেবেছিলাম একটা রিচার্জ করলে আর একটা ফ্রি। ঠিক আছে, যা। আমি নাইলে তো ঘটনা ঠিক আছে। কি কইতে আসলে? তুমি এখানে এসেছো কেন? ওই যে তুমি কইছিলা তোমার মায়ের বিয়ার কথা কইতে, এই লিখিয়া। আরে না না, সেটা তোমার মন পরীক্ষা করার জন্য বলেছিলাম। আপুর বিয়ের আগে আমার বিয়ের কথা বলে কোনো লাভ হবে না, আগে আপুর লাইন ক্লিয়ার হতে দাও, তারপর আমারটা। তাই আমার লাইনটা ক্লিয়ার করিয়া লই। এদিকে আরে এর মরো গা যাইতে আছি, যাইতে আছি। পাগল কোথাকার। রোমানা, সরি, তোমাকে আজকে ম্যাডাম না বলে নাম ধরেই ডেকে ফেললাম, কিন্তু কি করব বলো? তোমাকে যে আমি একটা কথা বলতে এসেছি। কি কথা বলো? তোমার মালিক আসেনি? মালিক? হ্যাঁ, আরে ওই যে সোনিয়া ম্যাডাম। ও, ওর কথা থাক, তোমার কথা বলো। আরে বলবো, আগে ওনাকে আসতে দাও, তারপর বলবো। রোমানা, কথা বলো। আমি তোমাকে ভালোবাসি। আরে আসুক, এখনই বলার মুখ্যম সময়। আমার ভালোবাসার কথা বলতে পৃথিবীর কোনো বসকে আমি মানি না, আমি কাউকে ভয় পাই না। আমি তোমাকে ভালোবাসি রোমানা, তোমাকে না দেখলে আমার চোখে ঘুম আসে না। আমি তোমাকে ভালোবাসি রোমানা। ভালোবাসার দোকান খুলেছে, বিশ্বাস করো, তোমার ভালোবাসার জন্য আমার সারা রাত চোখে ঘুম আসে না। আমার চেম্বারে আসুন। কি যে আছে কপালে, চাকরিটা বোধহয় গেল। ওষুধে মনে হয় কাজ হয়েছে। আমার অফিসে এসে আমার কর্মচারীর সাথে প্রেম করছে, করাচ্ছি প্রেম। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। ইটস নট পার্ক রোমানা, অফিস। ওই পাগলকে নিয়ে যদি প্রেম করতেই হয় তাহলে অফিসের কাজ শেষ করে তারপর করতে হবে। ওর চাকরি আমি নট করে দিয়েছি, তোমারও চাকরি নট করে দেব। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আন্ডারস্ট্যান্ড? I think you better understand. Yes, madam. এবার তুমি যেতে পারো। আউট। ওকে ম্যাডাম, আউট। আচ্ছা ভাই, জাফরের বাড়ি কোনটা? জাফরের বাড়ি ওই তো এটা। হৃদয়, দাদু, তুমি? দাদু ভাই, এখানে এমন কার দেখা পেলি যে বউ দাদুকে একেবারেই ভুলে গেলি? দাদু, দেখা একজনের না,
দুজনের দেখা পেয়েছি। বলিস কি? আরে দেখতে হবে না কান্নাতি। ঠিকই বলেছে, তোর মতো বয়সে আমিও 2-3 জনের দেখা পেয়েছিলাম, কিন্তু আরো আছে দাদু। আরো আমার মালিক তার মেয়ের অহংকার ভাঙার চাকরি দিয়েছেন। অহংকার ভাঙার চাকরি? এটা আবার কেমন চাকরি? একটু ডিফারেন্ট চাকরি। আমার মালিকের মেয়েটা ভীষণ অহংকারী, কথায় কথায় খালি ছ্যাপ করে ওঠে। মালিক বলেছে যে কোনো উপায়ে মেয়েটার মন জয় করতে। আমিও তাই ঠিক করেছি, মায়ের মেয়েটার মন জয় করে মায়ের মনে একটু শান্তি ফিরিয়ে দেব। তোর মালিককে একবার দেখতে হয়, মহিলা নিশ্চয়ই মহান হবে। হ্যাঁ দাদু, চলো ঘরে চলো। মুজিবুর সাহেব, কাজ শেষ হতে কতদিন লাগবে? ম্যাডাম, তা 10-15 দিন তো লাগবেই। না, লেবার বাড়িয়ে দিন। আমি 1 সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট জি ম্যাডাম। সোনিয়াকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। মিসেস শাহানা ম্যাডামের কাছ থেকে সব দলিল এখন আপনার নামে ট্রান্সফার করে নিতে হবে ম্যাডাম, নইলে যে কোনো দিন তোমাকে ছড়িয়ে দিয়ে সব দখল করে নেবে। সে আমিও ভাবছি, কিন্তু হঠাৎ করে বললে সেটা কেমন দেখায়? আরে না না, কোনো খারাপ দেখায় না। তোমার বাবা ভুল করেছে বলে কি সেই ভুলের মাসুল তোমাকে টানতে হবে? টাকা এমন একটা জিনিস, যখন যার কাছে যায় তখন তার কথাই বলে। আস্তে আস্তে তুমি তোমার মাকে পটিয়ে সব কিছু তোমার নামে করিয়ে নাও, নইলে একদিন থালা বাসন নিয়ে রাস্তায় ভিক্ষে করতে হবে ম্যাডাম। না, আমি ভিক্ষে করব না, মাকে আজই বলবো। উকিল সাহেব, সোনিয়া বিদেশ যাবার পরে আমার নামে দলিল করা সমস্ত সম্পত্তি সোনিয়া নামে দলিল করে দিতে বলেছিলাম। সব রেডি করেছেন? জি ম্যাডাম। আচ্ছা, ওগুলো ভালো করে রেখে দিন। জি। ওর বিয়ের পর আমি সব ওকে বুঝিয়ে দেব। আপনি এখন আসুন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, অফিসের কাজ কেমন লাগছে? ভালোই, তবে কিছু কিছু কাজে একটু অসুবিধে হচ্ছে। কি অসুবিধা? তেমন কিছু না, মানে ব্যাংকে চুক্তিপত্র করতে গিয়ে সবাই জানতে চাচ্ছে আমি এই সম্পত্তির মালিক কিনা। তুই মালিক, সময় মতো সবকিছু পেয়ে যাবি। সেই সময়টা কবে? মা, মা দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে? বাহ, সুন্দর শাড়ি। কার জন্য এনেছিস? ইয়ে মা, তোমাকে বলতে লজ্জা করছে, তারপরে বলি, রোমানার জন্য এনেছি। রোমানা? হ্যাঁ মা, ইস কি সুন্দর মেয়েটা, মনে হয় স্রষ্টার অপূর্ব সৃষ্টি। এই শাড়ি পরলে ওকে মনে হবে হুসনে কা হুর, মানে স্বর্গরাজ্যের পরী। কাল ওকে এই শাড়িটা আমি প্রেজেন্ট করব, তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। চলি মা? চলি ম্যাডাম। কাল এই শাড়ি তোর প্রেজেন্ট করা হবে না, তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। হ্যালো রোমানা, তোমার ম্যাডাম। ইস কি সুন্দর মেয়েটা, মনে হয় স্রষ্টার অপূর্ব সৃষ্টি। এই শাড়ি পরলে ওকে মনে হবে হুসনে কা হুর। কাল ওকে এই শাড়িটা আমি প্রেজেন্ট করব, তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। কি চাই? ইয়ে ম্যাডাম, আমি একটু ছুটি চাই। ও, প্রেম করার জন্য তো কোনো ছুটি হবে না? না না ম্যাডাম, প্রেম না, মানে আমার মায়ের অসুখ। মায়ের অসুখ? এক্সকিউজ মি ম্যাডাম। হ্যালো হ্যালো, কোথায় তুমি? ম্যাডামের সামনে। ফোনটা ম্যাডামের কাছে দাও, তোমার বোন কথা বলবে। নাও। ম্যাডাম, বিশ্বাস না করলে এই নিন, আমার বোন ফোন করেছে। বোন? হ্যালো হ্যালো আপু, মায়ের শরীর ভালো না, তুমি তাড়াতাড়ি আসো।
ঠিক আছে ঠিক আছে, যাও যাও। কাঁদিস না, আল্লাহ আল্লাহ কর, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। শাড়ি দেওয়ার বাসনা শেষ, চাই দেখি ব্যাটা এখন আফসোসে কি করছে। আসছে সেরেছে, এই চল এখান থেকে। রোমানা, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রোমানা। নাও, এই নাও আমার ভালোবাসার উপহার, নাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ রোমানা। এত বড় মিথ্যে কথা, ছাড়ো। আই লাভ ইউ। ছাড়ো, ম্যাডাম দেখছি তো। দেখুক। আমার চাকরিটা বোধহয় গেল। ছাড়ো না। ছাড়বো না। ছাড়ো। আরে আমি তো ওর মনে জ্বালা ধরাবার জন্যই তোমাকে জড়িয়ে ধরলাম। সব প্ল্যান। প্ল্যান? কিসের প্ল্যান? এই যে তোমাকে ফোন করা, শাড়ি গিফট করা, ম্যাডামের সামনে তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলা, সবই একটা প্ল্যান। সোনিয়াকে আমি চ্যালেঞ্জ করেছি, ওকে আমি আমার করে নেব। আর তাই তোমার বোন সুমনার কাছ থেকে বুদ্ধি নিয়েছি। সুমনা বলেছে সোনিয়াকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়ের সাথে প্রেমের অভিনয় করলেই সোনিয়া জ্বলে পুড়ে আমার দিকে ছুটে আসবে। এখন আমি অন্য মেয়ে কোথায় পাবো? আর তাই তো তোমাকে। তুমি আমার সাথে এতদিন প্রেমের অভিনয় করছিলে? হ্যাঁ, অভিনয়। কি সুন্দর অভিনয় করেছি না? যাই, সোনিয়াকে আরেকটু দিয়ে আসি। টিচু। ম্যাডাম, আমাকে ডেকেছেন? তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আজ থেকে তোমার চাকরি নট। ম্যাডাম, শাট আপ! যে মেয়ে মার অসুখের নামে এত বড় মিথ্যে কথা বলতে পারে তার এই অফিসে কোনো প্রয়োজন নেই। গেট লস্ট, গেট লস্ট, আউট! কি বললে? রোমানাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে? বাবা, এখন আমাদের কি হবে? চুপ করো মা, আপনার ভালোবাসার কাছে ওর চাকরি কিছুই না। না না, এ হতে পারে না। ওর সাথে আমার শত্রুতা, তাই বলে ও রোমানাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে? আমি যাব সোনিয়ার কাছে। শাট আপ! কোনো মিথ্যেবাদীর জন্য কোনো সুপারিশ আমি শুনতে চাই না। রোমানা মিথ্যে কথা বলেছে, আমি অস্বীকার করি না, কিন্তু সে প্রেমের জন্য, আর প্রেমের জন্য সব করতে পারে। নো নো, নেভার। প্রেম কখনো মিথ্যে দিয়ে জয় করা যায় না। আপনি যখন প্রেমে পড়বেন তখন বুঝবেন। আমি ওসব ন্যাকা ন্যাকা প্রেম কোনোদিন করব না। আমি যা চাইবো তা জোর করে জয় করে নেব। ভুল বললেন, জোর করে ভালোবাসা জয় করা যায় না। হ্যালো সোনিয়া, তোমার জন্য ভাইজান একটা পার্টির ব্যবস্থা করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। পার্টি? পার্টি? ও ডার্লিং, অবশ্যই আমি যাব, অবশ্যই যাব আমি। ডার্লিং, সো সুইট। ইয়েস ডার্লিং, আমি যদি তোমার ভালোবাসা পেতে চাই তুমি দেবে না? ও শিওর, আমার সব ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ। লুক মিস্টার হৃদয়, ভালোবাসা আমি যদি চাই
তবে পেতেই পারি, এই তার প্রমাণ। চলো ডার্লিং। Come on. চলো ডার্লিং। আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। আমি তোমার সাথে অ্যালবার্টের বিয়ের এঙ্গেজমেন্ট ঘোষণা করব সোনিয়া। হোয়াট? অ্যালবার্টের সাথে আমার বিয়ে? এসব কি বলছেন আপনি? ইয়েস ডার্লিং, তোমাকে ভালোবাসার কথা ভাইয়াকে অনেক আগেই আমি বলেছি। আরে তোমার এখন একজন লিগ্যাল গার্জিয়ান দরকার সোনিয়া। না না, আমার কোনো আপত্তি নেই অ্যালবার্ট, তোমার সাথে আমার বিয়ে, এটা খুশির কথা। নে নে অ্যালবার্ট, আংটিটা পরিয়ে দে। দে। ম্যাডামের লগে বিয়া হইলে পরে কত খামুরে। দেন দেন, আংটিটা পরায় দেন। তুই? কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তোমার যখন আংটি পরার শখ, তাই আমিই পরিয়ে দিলাম। ইউ রাস্কেল, বিয়ের এঙ্গেজমেন্ট আমার, আর আংটি পরালি তুই? যাব ভাই। তোর এঙ্গেজমেন্ট না, তোর জানাজা পড়বে সবাই। আচ্ছা আপনারাই বলুন, কারো মা জীবিত থাকতে তার অগোচরে তার মেয়েকে ডেকে এনে কেউ আংটি পরাতে পারে? ইয়েস, মিসেস শাহানা চৌধুরীকে দেখছি না, উনি কোথায়? হ্যাঁ, উনি কোথায়? না না, তিনি অসুস্থ। না, তিনি অসুস্থ নন, তিনি সম্পূর্ণ সুস্থ। ওনাকে ফাঁকি মেরে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে। আর আপনারা মিসেস শাহানার অগোচরে এই ষড়যন্ত্রের বিয়েটাকে মেনে নিতে চাচ্ছেন? তুই আর তোর ভাই আমার কিছুই করতে পারবি না। তোদের আমি এখনই শিক্ষা দিতে পারি, কিন্তু আমি তা করব না। আমি শুধু এই মেয়েটাকে শিক্ষা দেওয়ার ভার নিয়েছি। চাকর হয়ে মনিবের গায়ে হাত? ছাড় বলছি, ছাড় আমাকে। তোমাকে ছাড়ার প্রশ্নই ওঠে না। আজ থেকে তুমি আমার এনগেজমেন্ট করা বউ। আল্লাহ, ধরা খেয়ে গেলাম নাকি? লুকায় ফেলি। তুই এখানে কি করিস? না মানে আমার কোনো দোষ নাই, সব দোষ ওই বাকের আর অ্যালবার্ট খানের। মিসেস শাহানা চৌধুরী, কোথায় আপনি? শাহানা চৌধুরী? কি হয়েছে সোনিয়া? এই যে মিসেস শাহানা চৌধুরী, আপনি যা চান তা কোনো দিনই পূরণ হবে না। আমার কোনো চাওয়া নেই মা। মার ওই পবিত্র নাম আমি আপনার মুখে শুনতে চাই না। আপনি আমার মা নন, আপনি একজন প্রতারক। আপনি আমার বাবাকেও ঠকিয়েছেন। এখন আপনি চান আপনার ওই 2 টাকার পালিত ছেলে হৃদয়কে আমার ভালোবাসার জালে জড়িয়ে আমাকে কলঙ্কিত করতে। সোনিয়া, 1,40,00,000 টাকা চুরি করেও আপনার স্বাদ মেটেনি? বলুন, আর কত টাকা হলে আপনি আমার জীবন থেকে সরে যাবেন? 1 কোটি, 2 কোটি, 5 কোটি? সন্তানকে টাকা দিয়ে কোনো মা বিক্রি করে না। এ কথা আপনার মুখে শোভা পায় না মিসেস শাহানা চৌধুরী। আপনি আমাকে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বিষ দিয়ে মারতে চেয়েছেন, বোমা দিয়ে মারতে চেয়েছেন। না না, এসব মিথ্যে, সব মিথ্যে সোনিয়া, তুই ভুল করছিস। ভুল আমি এতদিন করেছিলাম তোমাকে মা ভেবে, এখন সে ভুল ভেঙে গেছে। না, ভাঙেনি, এখন ভাঙবে। বল, পিন্ডিতে বিষ দিয়েছিল কে? বল, গাড়িতে বোম রেখেছিল কে? বল। আমি ওই অ্যালবার্ট খান আমারে টাকা দিয়ে গাড়িতে বোম রাখতে কইছিল, আর ফিন্নিতে বিষ মিশাতে কইছিল। আমারে মাফ করে দেন বেগম সাহেব, আমারে মাফ করে দেন। আর অফিসের 1,40,00,000 টাকা? আমি দুঃখিত মা,
তোমার দেয়া কসম আমি রাখতে পারলাম না, কারণ আজ তোমার অবমাননা হচ্ছে। মেয়ের কাছে মা চোর হয়ে থাকার চেয়ে কসম ভেঙে ফেলা অনেক ভালো। শুনুন মিস সোনিয়া, ওই 1,40,00,000,000 টাকা দিয়ে আপনার মরহুম বাবার নামে তিনি একটি হাসপাতাল গড়ে দিয়েছেন। হ্যাঁ, হাসপাতাল। আপনার বাবার নামে এই পৃথিবীতে উজ্জ্বল করে রাখতেই তিনি এই হাসপাতাল গড়েছেন, আর বলেছিলেন ওই হাসপাতাল আপনাকে দিয়ে উদ্বোধন না করানো পর্যন্ত এই কথা কেউ যেন না জানে। এসব কি বলছো? ঠিকই বলেছেন, আপনার মা আপনাকে চমক দেওয়ার জন্য বিষয়টা গোপন রেখেছিলেন। আর সমস্ত সম্পত্তির মালিকানা আপনার নামেই করেছেন। যখন আপনি বিদেশে যান তখনই তিনি এসব করে রেখেছেন। বলেছিলেন আপনার বিয়ের পর সব বুঝিয়ে দেবেন। অ্যালবার্ট, তোদের আমি ছাড়ব না। তোরা আমার পবিত্র মা সম্পর্কে আমাকে ভুল বুঝিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। সোনিয়ামণি, তুমি আর কোথাও যাবে না। ওই এনগেজমেন্টে যা পারিনি এখন তা করে ফেলবো। ওই 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 মা ও হৃদয়কে এতদিন আমি ভুল বুঝেছি। হৃদয় কি আমাকে ক্ষমা করবে? যেভাবেই হোক হৃদয়ের মন জয় করে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। চলো তুমি। দাঁড়াও, আমাকে ফেলে যেও না হৃদয়। হে আল্লাহ, তুমি তো জানো আমি কোনো পাপ করিনি, তবে কেন আজ 20 বছর আমি আমার নিজের সন্তানকে বুকে নিতে পারিনি। স্বামীর ওয়াদা রাখতে গিয়ে পরের মেয়েকে নিজের করে বুকে জড়িয়েছিলাম, আর পারছি না মাবুদ। আল্লাহ, আমি আর পারছি না, আর পারছি। মা, তুই মাজারে কাঁদতে নেই মা? না, কাঁদছি না। সোনিয়া কোথায়? সোনিয়ার সব ভুল ভেঙে গেছে মা, সে বাড়ি ফিরে এসেছে। সত্যি বলছিস? হ্যাঁ, কিন্তু এ আমি কি শুনলাম? সোনিয়া তোমার আসল মেয়ে না? হ্যাঁ, সোনিয়া আমার মেয়ে নয়, সে আমার পালিত সন্তান। ওর বাবা ছিল আমার স্বামী আসাদ চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু। আসাদ চৌধুরী? হ্যাঁ, শিমুলপুর গ্রামের স্কুল মাস্টার হায়াত চৌধুরীর ছেলে আসাদ চৌধুরী। শিমুলপুর গ্রাম? আমাদের বিয়ের পর আসাদ আমাকে নিয়ে বাবার নেশে দমন করে
গ্রাম ছেড়ে শহরে চলে আসে, কোথাও কোনো কাজ নেই, তখন তার বন্ধু জামান তাকে কাজ দেয়, আমাদের আশ্রয় দেয়। এক সময় আমার খোল জুড়ে সন্তান আসে, জয়। জয়ের একবার মারাত্মক অসুখ হয়, ডাক্তার বলেছিল হার্টের অসুখ। জামান ভাই 3 লাখ টাকা খরচ করে চিকিৎসা করিয়ে জয়কে সুস্থ করে এনেছিল। তাই আমার স্বামী মৃত্যুর আগে আমাকে ওয়াদা করিয়েছিল আমি যেন কোনোদিন জামানের মাহারা একমাত্র কন্যা সোনিয়াকে ছেড়ে না যাই। সেই ওয়াদা রাখতে গিয়ে আমার শ্বশুর আমাকে ভুল বুঝে আমার সন্তান জয়কে আমার বুক থেকে কেড়ে নিয়ে চলে যায়। তারপর তুমি আর তোমার ছেলের খোঁজ করনি? করেছিলাম, ছুটে গিয়েছিলাম সব ছেড়ে সোনিয়াকে নিয়ে গ্রামে। গিয়ে দেখি আমার শ্বশুর সব বিক্রি করে জয়কে নিয়ে কোথায় যেন চলে গেছে। তারপর খুঁজতে চেয়েছিলাম, কিন্তু তিনি এক চিঠি দিয়ে সে খোঁজার পথ চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। চিঠি? হ্যাঁ, তিনি আমাকে সেই চিঠিতে কসম দিয়েছিলেন আমি যদি আমার জয়কে খুঁজি তবে আমার জয়ের মরা মুখ দেখতে হবে। সেই কসমের জন্য আর খুঁজতে পারিনি। সেই থেকে সোনিয়াকে বুকে নিয়ে মানুষ করেছি, আমার স্বামীর ওয়াদা পালন করেছি। যদি কোনোদিন তার দেখা পাস, তবে আমি তোকে কসম দিলাম কোনোদিন তোর মাকে মা বলে ডাকবি না, তাহলে তুই তোর মার মরামুখ দেখবি। বলো বাবা, কি যেন বলতে গিয়ে তুমি থেমে গেলে? বলো, আমার ছেলের কথা তুমি জানো? বলো বাবা। না মা, আমি জানি না। আমি 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 কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। আয় দাদু ভাই আয়। দাদু, তুমি আমাকে মিথ্যে বলেছিলে? কেন বলেছিলে যে আমার মা আমাকে ছেড়ে এক বড় লোকের ঘরে গিয়ে উঠেছে? বলো, চুপ করে আছো কেন? বলো। না, মিথ্যে বলিনি, সব সত্যি বলেছে। না, সত্যি বলনি, সব মিথ্যে বলেছো। মিথ্যে, চরম মিথ্যে, জঘন্য মিথ্যে বলেছো। এক অবুঝ সন্তানের মনে তার মা সম্পর্কে তুমি চরম মিথ্যে ধারণা দিয়েছ। আমার মা আমাকে ছেড়ে যায়নি। তুমি আমাকে আমার মায়ের বুক থেকে নিষ্ঠুরের মতো কেড়ে নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যা বলেছি। বলেছি এই জন্য যে আমার বংশের সন্তান একটা রক্ষিত ঘরে। চুপ করো দাদু, চুপ করো। আমার পবিত্র মাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবে না। আমার মা তার মৃত স্বামীর ওয়াদা পালন করেছে, কারো রক্ষিতা ছিল না। কিন্তু ওই জামানের ভাই আমাকে এসব কথা বলেছে। বাহ, একজন বদমাশ লোক তোমাকে যা ইচ্ছা তাই বললো আর তুমি তাই বিশ্বাস করে নিলে? বদমাশ লোক? হ্যাঁ, বদমাশ লোক। ওই লোকটা মাকে সরিয়ে সব সম্পত্তির মালিক হতে চেয়েছিল, আর তুমি তার কথায় আমার মাকে। বড় ভুল করেছ, কিন্তু আমি আর ভুল করব না। আমি যাব, আমি মাকে গিয়ে বলবো, মাগো মাগো, আমি তোমার জয় মা, আমি তোমার জয়। না না, মারতে পারবো না, তবে তোর শাস্তি আমি মনে মনে চিন্তা করে রেখেছি। বলো কি শাস্তি মা? আমি মাথা পেতে নেব। তোর শাস্তি হচ্ছে তোর বিয়ে। বিয়ে? হ্যাঁ, এবার একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব। ভালো ছেলে তোমাকে দেখতে হবে না মা। তোর পছন্দের কেউ আছে নাকি? কে সে ছেলে? তার পরিচয় কি? সেই ছেলে তোমারই কাছের ছেলে। আমার কাছের ছেলে? হ্যাঁ, তোমার কেয়ারটেকার মিস্টার হৃদয়। হৃদয়? ঠাট্টা করছিস?
না, ঠাট্টা নয়, সত্যি বলছি, ওকে আমি খুব ভালোবাসি। যাই, ওকে তোমার কাছে পাঠিয়ে দেই। না না, এ কি করে হয়? হৃদয়ের কোনো বংশ পরিচয় নেই, বাবা নেই, মা নেই, রাস্তার ছেলে, ওর সাথে না, এ হয় না। আমার কাছে সোনিয়ার বাবার আমানত, এই আমানতের বরখেলাপ আমি করতে পারবো না। হৃদয়কে আজই বাড়ি থেকে তাড়াতে হবে। মা, 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 আমি তোমার... তুই এবারে চাকর, এটাকে তুই ভুলে গেছিস? সে ছিলাম, কিন্তু এখন আমি এই বাড়ির মালিকের... চুপ কর! তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ছেড়ে দে। সোনিয়ার মন তোকে ফেরাতে বলেছিলাম, তার মানে এই নয় যে সোনিয়াকে তুই ভালোবাসার জালে জড়িয়ে ওপর ওঠা সিঁড়ি হিসেবে ব্যবহার করবি। সিঁড়ি? হ্যাঁ, এই বাড়ির মালিক হবার সিঁড়ি। কিন্তু ভুলে যাস নে, সোনিয়া অবুঝ হতে পারে, আমি না। সোনিয়া তোকে ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসা আমি কোনোদিনও মেনে নেব না। মা, মা, আমি তো না আছে মা, না আছে বাবা। পথের কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াতিস, সেখান থেকে তোকে তুলে এনে বাড়িতে স্থান দিয়েছিলাম। আর তুই এ বাড়ির আগাছার মতো বেড়ে উঠে পুরো বাড়িটা দখল করতে চাস? শোন, সোনিয়া আমার কাছে ওর বাবার আমানত, আর আমার স্বামীর ওয়াদা, ওর কোনো ক্ষতি বা অপমান হোক সেটা আমি চাই না। ঠিক আছে মা, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু কিন্তু আমার যে মা নেই সেটা তুমি ঠিক বলনি। আমার 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 বাবা নেই, কিন্তু আমার মা আছে। তুমি তুমি তো আমার মা। না, তুই আমাকে মা বলে ডাকবি না, এখন থেকে বেগম সাহেবা বলে ডাকবি। না মাগো, মাগো, তুমি আমার মা, আমি তোমাকে মা বলেই ডাকবো। মা ডেকে তুই আমাকে দুর্বল করতে পারবি না। সোনিয়ার জীবন থেকে সরে যা, এটা তোর মায়ের কসম। ঠিক আছে মা, আমি তোমার নির্দেশ মেনে চলব। তুমি আমাকে সন্তান বলে স্বীকার না করো, কিন্তু আমি তো তোমাকে আমার মা বলে স্বীকার করি। মাগো, মাগো, তুমি তোমার সোনিয়াকে সুখী করতে আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমি তোমাকে কোনোদিন অস্বীকার করবো না মা, কারণ তুমি যে আমার মা, তুমি যে আমার মা। এসব এসব কি বলছো মা? তুমি হৃদয়কে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, রাস্তার একটা ছেলে যার পিতা মাতার পরিচয় নেই, আমি ওকে দয়া করে আশ্রয় দিয়েছিলাম। আর ওর কত বড় সাহস, ও কিনা এবারে মালিক হতে চায়। না মা, তোমার ধারণা সম্পূর্ণই ভুল। আমি ওকে তোর মন জয় করতে বলেছিলাম, তার মানে এই নয় যে তোর মনে ওর জন্য ভালোবাসার জন্ম নেবে। মা, 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 ভালোবাসা কোনো রাস্তার ছেলে আর মহলের মেয়ে দেখে তৈরি হয় না। ভালোবাসা তৈরি হয় সুন্দর মন থেকে। আর সেই মন আমি হৃদয়কে দিয়ে দিয়েছি মা। মা, মা, আমি ওকে ছাড়া কিছু কল্পনাই করতে পারছি না। প্লিজ মা, মা, প্লিজ। সোনিয়া, সোনিয়া, শোন। হৃদয়, তুই এসেছিস দাদু ভাই? হ্যাঁ দাদু। আমি সব ছেড়ে তোমার কাছে ফিরে এসেছি। চলো দাদু, আমরা গ্রামে ফিরে যাই। গ্রামে? হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছ। এই শহর বড় নিষ্ঠুর। আমার বাবাকে নিয়েছে, আমার মাকে নিয়েছে,
আজ আমার ভালোবাসা কেউ ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, চলো দাদু, আমরা এখান থেকে চলে যাই। যাবো দাদু ভাই, তবে তোর মাকে নিয়ে যাও। না দাদু, মা যাবে না। মা যে তার স্বামীর কাছে ওয়াদাবদ্ধ। স্বামীর ওয়াদার কাছে সন্তানের স্নেহ, মায়া, মমতার কোনো মূল্য নেই। কি করে বুঝলি মূল্য নেই? আরে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক সন্তান আর মায়ের। মায়ের নারী চেয়ে ধন তার সন্তান। সেই সন্তানের পরিচয় পেলে মা তাকে বুকে না নিয়ে পারে না। তুই বলেছিলি তুই তার সন্তান? তুই পরিচয় দিয়েছিলি? না দাদু, মাকে আমি মা বলে ডাকার আগে মা আমার মুখ বন্ধ করে দিয়েছে। গরিব বলে ধিক্কার দিয়ে আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। না, সে ঠিক করেনি। তুই আমার কাছে সত্যি কথাটা বল, তুই সোনিয়াকে ভালোবাসিস? হ্যাঁ দাদু, আমি সোনিয়াকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু মায়ের নির্দেশ, গরিব হয়ে বড় লোককে ভালোবাসতে পারবো না। মায়ের কথা আমি রাখবো দাদু। আমি এই শহর ছেড়েই চলে যাব। তুই চলে এসেছিস, এবার আমি যাব। কোথায় যাচ্ছিস সোনিয়া? আমি আবার বিদেশে চলে যাব মা। না না, তুই যাবি না। তুই আমার বুকের মানিক, সব হারানো আমি সইতে পারবো, কিন্তু তোকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না সোনিয়া। আমার যে সব শেষ হয়ে গেছে মা, জীবনের সব কিছু মূল্যহীন হয়ে গেছে। আমাকে তুমি যেতে দাও মা। না, তুমি যাবে না। আব্বা, তোমার ভালোবাসা শেষ হয়নি, তোমার ভালোবাসা আছে। আমি 20 বছর আগে যে ভুল করেছিলাম, সে ভুলের পুনরাবৃত্তি আর হতে দেব না। ভুল? হ্যাঁ, আমি ভুল বুঝে তোমার সন্তান কেড়ে নিয়েছিলাম, আর আজ তুমি ভুল বুঝে তোমার সন্তান জয়ের বুক থেকে ভালোবাসা কেড়ে নিচ্ছ। জয়, জয় কোথায় আমার জয়? বলুন আব্বা, কোথায় আমার সন্তান? আমার সন্তানকে এক নজর দেখার জন্য আমি 20টি বছর ব্যাকুল হয়ে আছি। বলুন আব্বা, কোথায় আমার জয়? কোথায় আমার জয়? হৃদয় হচ্ছে তোমার সন্তান জয়। হৃদয়, আমার হৃদয়। হ্যাঁ, তুমি যাতে চিনতে না পারো তাই ওর জয় নামটা পাল্টে হৃদয় রেখেছিলাম, কিন্তু জয় তোমাকে ঠিকই চিনতে পেরেছে। হৃদয় জানে আমি ওর মা। হ্যাঁ, আমার দেওয়া কসমের জন্য তুমি যেমন ওর খোঁজ করনি, তেমনি আমার দেওয়া কসমের জন্য হৃদয় তোমাকে পরিচয় দেয়নি। তুমি আমাকে ক্ষমা করতে না পারো, কিন্তু তোমার সন্তানের ভালোবাসা শেষ করে দিও না মা। কোথায় জয়? কোথায় বলুন, আমি যাবো ওর কাছে। বুক ভরা ভালোবাসা নিয়ে শহরে এসেছিল, আর এখন বুক ভরা দুঃখ নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। না, আমি ওকে যেতে দেব না দাদু। আমি যাব, আমাকে নিয়ে চলো দাদু। কি বলছো দাদু? সোনিয়া তোর মাকে অ্যালবার্ট তুলে নিয়ে গেছে, তুই ওদের বাঁচা। দলিল তোর নামে, আর এই দলিলগুলো আমার নামে করে দিবি। নে সই কর। সই আমি করব না, জীবনেও আমি সই করব না। সই করবি না? আরে রাখ রাখ, ওরে মেয়েরা কোনো লাভ হইব না। ওইটারে মার, সব পায়ে যাবি।
এই সই করতে কও। না, সই আমি করব না। সোনিয়া, জীবন থাকতে সই করবি না। সোনিয়া, রোমানা, ম্যাডাম, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আপনাদের মন থেকে আমাকে কখনো বের করতে পারবেন না। রোমানা, 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 কেউ পালাবার চেষ্টা করো না। জয়, যা দাদু ভাই যা, আর সব কসম শেষ। যা, মার বুকে শান্তি ফিরিয়ে দে। হাই বাবা, জয়, আমার বাবা, চল দাদু ভাই, আমি তোকে নিতে এসেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে আমার হারানো ছেলের বউ এবং নাত বউ মিলিয়ে দিয়েছে। খারান খারান খারান, ফুল ফ্যামিলিটারে প্রেমের মধ্যে বন্দি করিয়া পালাই, ভবিষ্যতে কামে লাগবে।
না